শুভ সকাল, চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। তাই ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ আপনাদেরকে প্রত্যেক দিন তুলে ধরি আপনাদের সামনে, তাই দর্শন করুন সকলে। তাই দেখুন আজকে ঠাকুরের পদে কি কি আছে। তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, আর স্বামীজির চরণে শতকোটি প্রণাম। দেখুন এখানে আসে আসন, জল, নুন, লেবু। আচ্ছা, এখানে আছে অন্নভোগ। অন্নভোগ হচ্ছে 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা সকলে দর্শন করুন। এখানে আছে শুক্তো, এখানে আছে 5 রকমের ভাজা। এখানে কিন্তু আজকে কাটা হয়ে গেল ভোগ। এখানে আছে মুগের ডাল, 5 মিশালি সবজি, বাঁধাকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ। আচ্ছা, মায়ের অন্নভোগ, মায়ের চরণে শত শত কোটি প্রণাম। কারণ আপনারা দেখলেন ভোগ কাটা হয়ে গেছে, তাই আসনটি তুলে নেওয়া হলো। মায়ের এখানেও জল, নুন, লেবু আছে। অন্নভোগ আছে 22.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন সকলে। আচ্ছা, এখানেও কিন্তু শুক্তো আছে, 5 রকমের ভাজা আছে, এখানেও মুগের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, এখানে বাঁধাকপির তরকারি আছে, এখানে আমের চাটনি আছে, এখানে পুষ্পান্ন আছে। আপনারা সকলে ভোগ দর্শন করুন। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। যেহেতু আজকে ভোগটি কাটা হয়ে গেছে, তাই আপনাদেরকে আসনগুলি ওনারা তুলে নিয়েছেন, মানে গুছিয়ে নিচ্ছেন। তাই রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানেও দেখুন রাধা মাধবের ভোগে 32.5 চালের অন্নভোগ আছে, গোবিন্দভোগ চালের অন্নভোগ। এখানে জল, নুন, আসন সবই দেওয়া আছে। এখানেও কিন্তু শুক্তো আছে, 5 রকমের ভাজা আছে, মুগের ডাল আছে, এখানে 5 মিশালি সবজি আছে, এখানে বাঁধাকপির তরকারি আছে, এখানে আমের চাটনি আছে, এখানে পুষ্পান্ন আছে। পায়েসটি দেওয়া হয় মায়ের ঘরেই, মন্দিরেই দেওয়া হয়। এখানে রাধা মাধব আছে, নারদা শক্তি আছেন, এখানে ঠাকুর আছেন। আর এই সমস্ত ভোগ তোলা হয় এই যে লিফটে করে। আর এই যে পাত্র আছে, এই পাত্রগুলিতে ভোগ তোলা হয়। আপনারা আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে এই ভোগ দর্শন করে। আর অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে সবাই শেয়ার করে দেবেন। আর আপনারা এখন জানেন এই যে হোম, মানে ভোগ নিবেদন করার আগে হোম করা হয়। আজ আমার একটু আসতে দেরি হয়েছে, তাই ভোগটি ওরা কেটে দিয়েছেন। তাতে কি হয়েছে, আমরা তো ভোগ দর্শন করতে পারলাম। তাই সকলে দর্শন করুন মন ভরে। করে তো আপনাদেরকে দেখালামই ভোগ দর্শন, মানে ভোগ আজকে কাটা হয়ে গেছে। তারপরে এই দেখুন এইভাবে এনে এনে রাখা হয়, তারপর বিভিন্ন জায়গায় এই ভোগ যায়। জয় মা, জয় মা, জয় মা। আজকে আপনাদের শুরুটা করলাম ভোগ ঘর থেকে, তাই এই পথ দিয়েই এসেছি, আবার এই পথ দিয়েই বেরিয়ে যাচ্ছি। ভাবলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে যাই, কারণ আজকে আপনাদেরকে তো দেখাতে পারিনি ওই দিকটা। একদম ভোগ ঘর থেকেই শুরু করেছি। চলুন, এই যে মায়ের মন্দির দেখুন, এখান থেকেই নাট মন্দির, এখান থেকে মাকে দর্শন করা হয় সোজাসুজি। জয় মা, মা কৃপাময়ী, তুমি সবাইকে কৃপা করো, সবার ভালো রাখো, সবাইকে ভালো রাখো মা। এখানে যে যারা পুজো দিয়েছেন সেই পুজোর প্রসাদটা নিচ্ছেন সবাই। এখানেই নেওয়া হয়, এখান থেকে দেওয়া হয়। আসলে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকে নাট মন্দির থেকে নেমে সবাই চলে গেছেন, কেউ খেতে চলে গেছেন, কেউ পুজোর ডালা নিচ্ছেন, কেউ একটু দোকানের বাইরে গেছেন, কেউ আবার একটু টাথরুমে গেছেন, মানে এরকমই আর কি, মানে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ আবার বাইরে চা খেতেও গেছেন। ছোট মন্দিরে 12:30 পর্যন্ত পুজো হবে, 12:15 পর্যন্ত অঞ্জলি হবে, মানে লাস্ট অঞ্জলি এখনও বাকি আছে, 12:15 বাজে। আপনারা 12:15 এলেও মানে দিতে পারবেন মায়ের অঞ্জলি। এই একটা সুবিধা। সকাল 8টার থেকে আরম্ভ হয়ে যায় অঞ্জলি, তারপরে আরতি হয় মাঝখানে 10:30 থেকে 11টা, তারপর 12:15 পর্যন্ত চলে অঞ্জলি। তবে এটাই লাস্ট অঞ্জলি, এই 12:15টার অঞ্জলি। খুব সুন্দর, আবার ধরে আছে মাকে। যাই হোক, এরকম সুন্দর দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। কত দূর থেকে মানুষ আসেন, কত আশা করে। যাই হোক, ছোটো ছোটো টুকরোগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রত্যেক দিন। আপনারাও তুলে ধরবেন সবার সামনে।
এইটুকু আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা। সবাই সঙ্গে থাকুন আর অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। সবার কাছে এই অনুরোধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা।